নমস্কার। উগ্র মৌলবাদকে প্রশ্রয় দিলে একটা দেশ আস্তে আস্তে কিভাবে অধঃপতনের দিকে এগিয়ে যেতে পারে, বাংলাদেশ তার জ্বলন্ত প্রমাণ। তবে একটা দেশের সবাই যে খারাপ হয় না, এবার তাহলে কি সেটাই প্রমাণ করে দেখালেন বাংলাদেশের আর্মি জেনারেল। এবার ইউনূসকে কড়া হুঁশিয়ারি বাংলাদেশের আর্মি জেনারেলের। বন্ধুত্ব দীর্ঘদিনের সুসম্পর্কের কথা মনে করিয়ে বাংলাদেশের আর্মি জেনারেল সাফ জানিয়েছেন, ভারত না থাকলে মুক্তিযুদ্ধ জিততে পারতাম না, কিন্তু কাঁটাতারের ওপারে রোজ যে ভয়াবহ ঘটনা ঘটে চলেছে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যে নির্যাতনের অভিযোগ উঠে আসছে, সেই নিয়ে কড়া সমালোচনা শোনা গেল না, বরং বিচ্ছিন্ন এবং রাজনৈতিক ঘটনা বলে বিতর্ক এড়িয়ে গেলেন। বাংলাদেশের আর্মির ব্রিগেডিয়ার জেনারেল বলেন, মুক্তিযুদ্ধে ভারত তথা পশ্চিমবঙ্গের অবদান ভোলার নয়। সেই সময় এ রাজ্যের মানুষ অনেক বাংলাদেশিকে আশ্রয় দিয়েছেন। ভারতীয় সেনা আমাদের সব রকমভাবে সাহায্য করেছিল। তারপর থেকে দুদেশের বন্ধুত্ব সুদৃঢ় হয়। এদেশের বাসিন্দাদের বাংলাদেশে ঘুরে আসার আমন্ত্রণ জানান তিনি। বাংলাদেশের মুক্তিযোদ্ধা কবির বলেন, বাংলাদেশে সর্বত্র সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এমনটা নয়, এটা বিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন ঘটনা কোনো দেশের সামগ্রিক ছবি হতে পারে না। যারা হিন্দু মুসলিমদের ওপর আক্রমণ করছেন তারা কোনো সমাজের প্রতিনিধি নন। মুক্তিযোদ্ধাদের মুখে ঐক্যের কথা শোনা গেলেও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর চলা আক্রমণের কথা শোনা না গেলে অবাক অনুষ্ঠানে যোগ দেওয়া ভারতীয় অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকেরা। তাদের মতে যারা ভারতের বিরোধিতা করছেন তারা হয়তো মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন না, অথবা সেটা অস্বীকার করছেন নিজেদের স্বার্থে।